মানুষ রূপে আবাবেল গুলো এসে এমন বিপ্লব করেছে, মূর্তির গলায় রশি লাগিয়ে মাটিতে ফেলেছে, কেউ কেউ তার আগে মাথা উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার বন্ধু সেই হিন্দু ভদ্রলোক লিখলো, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গে যাওয়ার জান্নাতে যাওয়ার শখ তার আছে, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। এবার আপনাদের থেকে জানতে চাইবো, কোন হিন্দু বেহেশতে গেছে? স্বর্গে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তাদের ঈমান নাই। যে সমস্ত মানুষ ঈমান থাকে না তারা কখনো জান্নাত পাবে না, বরং যারা কাফের, যারা মুশরিক, তারা সকলে কোথায় যাবে? জাহান্নামে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন, যারা কুফরি করে, যারা শিরিক করে, তারা জাহান্নামী। যদি তারা আহলে কিতাব হয়, কিতাব পাইছিল, নবী পাইছিল, যেমন খ্রিস্টান, ইহুদি, তাদের কি কিতাব নাই? নবী নাই, কিন্তু তারা কুফরি করলো, শিরিক করলো, তাই তারাও হবে জাহান্নামী। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেয়। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যেতে চাইলে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত পূরণ করতেই হবে। এই দুটি শর্ত দিয়েছেন কে? সবাই মিলে কথা বলবেন আমার সাথে। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলে বলুন তো প্রিয় ভাইরা, জান্নাত বানাইছে কে? মালিক কে? দিবেন কে? কোন পীরের হাতে জান্নাত আছে? কোন ব্যক্তির হাতে আছে? কোন নবীর হাতেও জান্নাত নাই। বরং নবী যে জান্নাত পাবেন সেটাও কার হাতে? সেটার মালিক আল্লাহ। এই জন্যই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার